নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। লোকসভা নির্বাচন শেষ হতেই ফের সক্রিয় ভূমিকায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বেলঘরিয়ার পর এবার ব্যারাকপুরে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি আধিকারিকেরা। বৃহস্পতিবার ব্যারাকপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের SM আলী রোডের একটি আবাসনের বাসিন্দা বেসরকারি সংস্থার কর্মীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট SC সোয়াইকার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে এবং টাকা গোনার মেশিন হাতে নিয়ে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে ঠিক কী কারণে ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চলছে তা জানা না গেলেও বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছেন ইডি আধিকারিকেরা। দুঃসাহসিক চুরির ঘটনার পর এবার দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী নিকুঞ্জ আগরওয়াল এদিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পুরাতন পল্লী মোড় এলাকায় দুই দুষ্কৃতী তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার কাছে থাকা টাকার থলিটি ছিনতাই করে। পর মুহূর্তেই ঘটনার আকস্মিকতা কাটিয়ে ওই টাকার থলিটি ছিনতাইকারীর কাছ থেকে ছিনিয়ে জঙ্গলে ফেলে দেন এবং চেঁচামেচি করেন তিনি। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এসে এক ছিনতাইকারীকে ধরে ফেলে বেধড়ক মারধর করে ইসলামপুর থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ছিনতাইকারীকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ছুটে আসে ইসলামপুর পৌরসভার পৌর প্রধানও। এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার আবেদন জানান তিনি। জীবন ধারণের জন্য অন্যতম প্রয়োজনীয় পানীয় জল বর্তমানে কিনেই খান বেশিরভাগ মানুষ। সে কারণে আইন শৃঙ্খলার পরোয়া না করে বর্তমানে শহরতলির অলিতে গলিতে অবৈধভাবে গজে উঠছে একাধিক পানীয় জলের কারখানা। আর রমরমিয়ে চলা সেই কারখানায় এক শ্রেণীর মানুষ মূলত পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ জল তুলে 20 লিটার পাত্রে ভরে মাত্র 10 থেকে 12 টাকা মূল্যে ক্রেতার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। সেই জল কতটা পরিশুদ্ধ তা না জেনেই এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে সেই জল কিনেই খাচ্ছেন। সোনারপুরের গঙ্গাজোয়ারা এলাকাতেও দেখা গেল একাধিক এমন জলের কারখানা তৈরি হয়েছে যেখানে কারোর ভূগর্ভস্থ জল তোলার সরকারি অনুমতি নেই এবং এই জল খাবার উপযুক্ত কিনা তারও কোনো ছাড়পত্র নেই। এলাকার সব বয়সী মানুষেরাই সেই জলই পান করছেন। এর পাশাপাশি চলছে লাগাতার জল অপচয়। পরিসংখ্যান বলছে 1 লিটার শুদ্ধ পানীয় জল বানাতে 3 থেকে 4 লিটার জল নষ্ট হয়। সেই জল পুনরায় ভূগর্ভস্থে না পাঠিয়ে পার্শ্ববর্তী খালে ফেলে দেওয়া হচ্ছে। এমনটা চলতে থাকলে অচিরেই তীব্রতর জল সংকটের সম্মুখীন হতে হবে মানুষকে। নবান্ন থেকে নির্দেশ পেতেই তৎপর প্রশাসন। শুধুমাত্র দোকান উচ্ছেদ নয়, চলছে অবৈধ নির্মাণ ভাঙার কাজও। এই মুহূর্তে নজর দেব হাওড়ার দিকে। হাওড়া রানীহাটি মোড়ের কাছে 16 নম্বর জাতীয় সড়কের ধারে চলল বুলডোজার। এদিন সক্রেল থানার পুলিশ, পঞ্চায়েত এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি যৌথ উদ্যোগে অভিযানে নেমে বুলডোজার নিয়ে রাস্তার ধারে গজিয়ে ওঠা একের পর এক দোকান ভাঙতে শুরু করে। এখনো পর্যন্ত 15টির বেশি দোকান ভেঙে ফেলা হয়েছে বলে খবর। ছবি প্ল্যাটফর্ম থেকে মধুপুর গিরিডি এক্সপ্রেস সবে গতি নিয়েছে। রানিং ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে ঘটল বিপত্তি। পা ফসকে পড়ে গিয়ে আরেকটু হলেই মৃত্যু অনিবার্য ছিল। তবে কর্তব্যরত RPF কনস্টেবলের তৎপরতায় প্রাণে বাঁচেন ওই যাত্রী। মধুপুর স্টেশনের সেই দুর্ঘটনার CCTV ফুটেজ বর্তমানে ভাইরাল। রাজভবনে যেতে মহিলারা ভয় পান। হকার উচ্ছেদ প্রসঙ্গে নবান্নে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক চলাকালীন নতুন করে রাজ্যপাল সংঘাত উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার MLA-রা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে,
তাতে মেয়েরা যাতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে। সদ্য মা হওয়া এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো দক্ষিণ 24 পরগনার সাগর গ্রামীণ হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, গত মঙ্গলবার প্রসব যন্ত্রণা নিয়ে গঙ্গাসাগরের চকফুলডুবি এলাকার বাসিন্দা রাজশ্রী প্রামাণিক দাস নামের এক মহিলা সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। এরপর গত বুধবার তিনি একটি সুস্থ সন্তানেরও জন্ম দেন। তবে পরিবার সূত্রে খবর, গত বুধবার গভীর রাত পর্যন্ত মা ও সন্তান সুস্থ থাকলেও তার কিছুক্ষণ পর থেকে ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর এদিন সকালে হঠাৎই মৃত্যু হয় মহিলার। আর সদ্য মা হওয়া ওই মহিলার এহেন আকস্মিক মৃত্যুতে হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। নিমেষের মধ্যে রণক্ষেত্র চেহারা নেয় গোটা হাসপাতাল চত্বর। শেষমেশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দক্ষিণ 24 পরগনা থেকে মামুনি রায় রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।